উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম। বিস্তারিত জানাতে রাজশাহীতে নিহত পাইলট তৌকিরের বাড়িতে আছেন সহকর্মী মাউদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, ঢাকায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হবে। পারিবারিকভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং সেখানে তাদের গ্রামের বাড়িতে কেউ সেভাবে বসবাস না করায় রাজশাহীর নগরীর ছপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করবেন পরিবার, এমনটি জানিয়েছেন। তৌকিরের নানা আমাদেরকে জানিয়েছেন যে বেলা 11টা থেকে 12টার মধ্যে ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে অনুষ্ঠিত হওয়ার পর বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় তার মরদেহ রাজশাহীতে আনা হবে এবং রাজশাহী নগরীর ছপুরা ঈদগাহ, সেই ঈদগাহে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর ছপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে। আমরা যেটি সকাল থেকে দেখছি যে তার যারা স্বজনরা রয়েছেন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহীর, তারা তাদের যে ভাড়া বাসা উপশহরের 3 নম্বর সেক্টরের যে আশ্রয় ভাড়া বাসা, সেখানে তারা জড়ো হচ্ছেন, আসছেন এবং তারা যেটি বলছেন যে দাফনের যে প্রস্তুতি, কবর খনন সহ অন্যান্য কাজ সেটি তারা শুরু করেছেন এবং এই তৌকিরের মৃত্যুতে শুধু উপশহর নয়, পুরো রাজশাহী নগরীতেই আসলে শোকের আবহ। বিভিন্ন সামাজিক সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা দোয়া মাহফিল সহ অন্যান্য আয়োজন করেছেন এবং একই সাথে রাষ্ট্রীয় যে শোক, সেই শোকও আসলে জানানো হচ্ছে। এবং একই সাথে জানিয়ে রাখি যে নিহত পাইলট তৌকির, তার যারা বন্ধুবান্ধব রয়েছেন এবং তার যারা স্বজন রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে তার দাফনের যত রকম প্রস্তুতি রয়েছেন তারা সেই প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং এই শোকার্ত পরিবারের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে তৌকিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃত্তিনগর গ্রামে এবং সেখানে যারা রয়েছেন তারাও কিন্তু এই তৌকিরের বাসায় আসছেন এবং তারা স্বজনরা যেটি বলছেন যে দ্রুতই বিকেলের দিকে তার দাফন করবেন, সেরকম প্রস্তুতি তারা নিয়ে রাখছেন। এবং তারা যেটি জানাচ্ছেন যে তার যে মরদেহ এই মুহূর্তে সিএমএইচ হাসপাতালে রয়েছেন এবং গতকাল দুপুরে দুর্ঘটনার পর তার বাবা মা জানতে পারেন যে তিনি বেঁচে আছেন এবং সামরিক সম্মিলিত যে হাসপাতাল, সেই হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেই খবর পাওয়ার পর তার বাবা, মা, বোন এবং বোন জামাই গতকাল বিমান বাহিনীর একটি এয়ারক্রাফটে সেখানে তারা রওনা হন এবং বাবা, মা, বোন ঢাকায় অবস্থান করছেন এবং তারাও তৌকিরের মরদেহের সাথে রাজশাহীতে আসবেন এবং তার দাফন সম্পন্ন হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাউদুদ রানা।